পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দনা কান্দনা যেন মাই, কান্দনা কান্দনা যেন মাই। মায়ের চোখের ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। মায়ের চোখের ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দনা কান্দনা যেন মাই, কান্দনা কান্দনা যেন মাই। বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মা। বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মা। সে মায়ের দুঃখ কেহ, সে মায়ের দুঃখ কেহ দিও না ভাই দুনিয়ায়। কান্দনা কান্দনা যেন মাই, কান্দনা কান্দনা যেন মাই। মায়ের চোখের ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। মায়ের চোখের ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দনা কান্দনা যেন মাই, কান্দনা কান্দনা যেন মাই। সন্তানের জন্য মায়ে করল মোনাজাত, খালি হাতে ফিরাইতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, মায়ের পায়ের নিচে বেহেশত, সে কথা ভুলিও না ভাই। কান্দনা কান্দনা যেন মাই, কান্দনা কান্দনা যেন মাই। মায়ের চোখের ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। মায়ের চোখের ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দনা কান্দনা যেন মাই, কান্দনা যেন মাই। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের নির্বাচিত সভার সভাপতি সাহেব, সামনে আমার বসে থাকা দিনদরদি ভাই সকল, সর্বর্গীয় মহান রব্বুল আলামিনের লাখ কোটি প্রশংসা যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের বিশ্বনবী, যিনার জন্ম হচ্ছে মক্কায়, মদিনায় হচ্ছে মৃত্যু, ৬৩ বৎসর মানুষকে, ১৩টি বৎসর মানুষকে আলোর পথ দেখিয়ে ইহকাল থেকে পরকাল গমন করে চলে গেছেন, যিনার নাম হচ্ছে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার উপর শত শত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে আল কোরআনুল কারীমের মধ্য থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত, বিশ্বনবীর হাদিস থেকে দুখানা হাদিস পাঠ করেছি। সে হাদিস এবং কোরআনের আয়াতকে অল্প সময়ের মধ্যে রেখে আমার বক্তব্য ইতি কানব। আমার তৌফিক বিল্লাহ। আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ যেন আপনাদেরকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কবিতাটির মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মাকে কাঁদতে নিষেধ করছেন, বাবা মাকে কাঁদতে নিষেধ করছেন, আর ছেলে মেয়েকে বাবা মাকে দুঃখ দিতে মানা করছেন, কষ্ট দিতে মানা করছেন। আর বাবা মা কখন কাঁদবে? বাবা মা কখন কাঁদে? যখন ছেলেরা দুঃখ দেয়, নিজের সন্তান ছেলে মেয়ে যখন দুঃখ দেয় তখন বাবা মা কাঁদে, তার আগে তো কাঁদে না। এই জন্য কবিতাটির মধ্যে বলা হলো, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পিতামাতাকে কখনো কষ্ট দিবে না, যেন তোমাদের পিতামাতা তোমাদের উপরে নারাজ হয়ে, তোমাদের উপরে অসন্তুষ্ট হয়ে, তোমাদের উপরে রাগ করে যেন আমার কাছে বদদোয়া না করে। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে কি আদেশ করছেন? সর্বপ্রথমে আল্লাহর পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দরজার পরে পরে, নিজের ইজ্জতের পরে পরে বাবা মায়ের ইজ্জতখানাকে আল্লাহ স্থান দিয়েছেন। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে অনেকগুলো মানুষ ছিল, অনেকগুলো নারী ছিল। আপনার স্ত্রী রয়েছে, খালা রয়েছে, ফুফু রয়েছে, বোন রয়েছে, অনেক মহিলা রয়েছে আপনার রিশতেদার, কিন্তু আপনাকে সে কথা কোরআনের মধ্যে উল্লেখ করা হলো না। আল্লাহ নিজের ইজ্জতের পরে পরে বাবা মায়ের ইজ্জত আল্লাহ দিলেন, রাখলেন, তিনার পাশে রাখলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে বলছেন, আমাকে আপনাকে, পৃথিবীর বুকে জমিনের উপরে যতগুলো আল্লাহর বান্দা রয়েছে, সেই জন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অমুসলিম হোক, যারা দ্বীন ইসলাম গ্রহণ করেছে, কোরআন হাদিসকে মেনে নিয়েছে, যারা নবীর প্রতি ঈমান এসেছে, আল্লাহর প্রতি ঈমান এসেছে, সেই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা পৃথিবীর বুকে কাউরের ইবাদত করবে না, কাউরের উপাসনা করবে না, কাউরের ইবাদত বান্দে করবে না। যদি সাজদা করতে হয় তাহলে আমাকে সাজদা করবে, যদি মাথা নত করতে হয় আমার সামনে মাথা নত করবে। আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ, এই পৃথিবীর বান্দারা তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন, বান্দারে, আমার যখন উপাসনা করা হয়ে যাবে, আমার যখন ইবাদত করা হয়ে যাবে, বান্দা তোমরা কি করবে? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা অন্য আমার সাথে অন্য কাউকে শরীক করবে না, অন্য কাউকে মিলাবে না, অন্য কাউকে অংশীদার স্বীকার করবে না। আল্লাহ বলছেন, বান্দারে, এই দুটি কাজ করা হয়ে যাবে বান্দা। তৃতীয় নম্বরে তোমরা কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তৃতীয় নম্বরে তোমাদের পিতা মাতার স্নেহ করবে, তোমাদের পিতা মাতার ইজ্জত করবে, তোমাদের পিতা মাতার খিদমত করবে। এটা তোমাদের হুকুম 3 নম্বর রইল বান্দা। এটা হচ্ছে আমার আদেশ। বান্দারে, পৃথিবীর বুকে তোমরা আমারে সামনে মাথা নত করবে, আমাকে ছাড়া অন্য কাউরের সামনে মাথা নত করবে না, এবং আমার সাথে অন্য কাউকে শিরাউশিরি করবে না। এবং তৃতীয় নম্বরে তোমরা কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার স্নেহ করবে, পিতা মাতার
স্নেহ করবে, খিদমত করবে। আর এখন আমরা কখন খিদমত করছি বাবা মার? যখন বাবা মা চলতে ফিরতে পারছে, বাবা মা উপার্জন করতে পারছে, টাকা উপার্জন করতে পারছে, মজদুরি করতে পারছে, জমিনে খাটতে পারছে বাবা মা, তখন আমরা তার খিদমত করি। তার আগে আমরা তার যখন বুড়ো বাবা মা যখন খাটতে পারে না, চলতে পারে না, জমিনের উপরে ভালোভাবে চলতে পারে না, বেমারি পড়ে গেছে, অসুখে পড়ে রয়েছে, বিছানায় পেশাব পায়খানা করছে, তখন কিন্তু আমরা বাবা মায়ের দিকে ধ্যান দেই না, বাবা মার খিদমত করি না, স্নেহ করে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলছেন, বান্দারে আমি পৃথিবীর মানুষের জন্য, তোমাদের জন্য আমি ফয়সালা করে দিয়েছি বান্দা, যিনি হচ্ছে তোমার রব, সেই রব তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে কাউরির ইবাদত করবে না, কাউরির উপাসনা করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন বান্দারে যখন আমার কর্ম করা হয়ে যাবে, ইবাদত করা হয়ে যাবে, তখন তোমরা তোমাদের পিতা মাতার স্নেহ করবে, পিতা মাতার ইজ্জত করবে। কখন ইজ্জত করবেন? আল্লাহ বলছেন বান্দা তোমরা শোনে না, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার বুড়ো বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে রে বান্দা, জমিনের উপরে চলাফেরা করতে পারে না, বেমারিতে পড়ে রয়েছে, অসুখে পড়ে রয়েছে, বিছানায় পেশাব পায়খানা করছে বান্দা, তোমার বাবা মা জমিনের উপরে চলাফেরা করতে পারে না, শুদ্ধভাবে চলাফেরা করতে পারে না বান্দা, তখন তোমরা তোমাদের পিতা মাতার মধ্যে দুইজন হোক কিংবা একজন হোক, তার খিদমত করে নাও, তার ইজ্জত করে নাও, তার স্নেহ করে নাও। তারপর আল্লাহ কি বলছেন? ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছেন বান্দারে গালি তো দূরে দেওয়ার কথা, তোমার পিতামাতাকে তুমি গালি দিবে না, উফ শব্দটা বলে তোমার পিতামাতাকে কষ্ট দিবে না, ওয়ালা তানহারহুমা, এবং ঝিড়কি দিয়ে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ওরে আমার বান্দা তোমরা এমন কথা বলবে, তোমার পিতামাতাকে এমন ভাবে কথা বলবে যে ভাষাটাতে তোমার পিতামা তোমার উপরে রাজি থাকবে, খুশি থাকবে রে বান্দা, সেই কথাটা বলে তোমার পিতামাতাকে তুমি বলবে, যাতে করে তোমার পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দা পৃথিবীর বুকে যার পেট থেকে তুমি এসে পৃথিবীর মুখ তুমি দেখছো, পৃথিবীর আলো বাতাস তুমি গ্রহণ করছো বান্দা, একবার তুমি চিন্তা করে না সারা জীবনটাকে বান্দারে তোমার শরীরের চামড়া গুলোকে কেটে কেটে যদি তুমি তোমার বাবা মায়ের জুতো তৈরি করে দাও, আর সেই জুতোটা তৈরি তোমার চামড়া কেটে 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 জুতা তৈরি করে তোমার বাবা মা যদি সেটা জুতোটাকে পরে জমিনের বুকে চলাফেরা করে, তবু তোমার বাবা মায়ের দুধের ঋণ শোধ হবে না, হবে না। আল্লাহ বলছেন বান্দা যখন তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করবে রে বান্দা, তখন তুমি এই দোয়াটি করবে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো পৃথিবীর বুকে আল্লাহ যেমন আমার
বাবা মা আমার হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, হুঁশ ছিল না। বাবা মা যদি চাইতো আমাকে টুটিখানা চিপে আমার দমখানা বের করতে পারতো মাবুদ গো, কিন্তু আমার বাবা মা কত আমার উপরে রহম করেছে আল্লাহ। জানি না আমার বাবা মা কি অবস্থায় রয়েছে কবরের মধ্যে মাবুদ গো। তুমি আমার বাবা মা যেমন আমার উপরে রহম করেছিল ছোট্ট কালে, শিশুকালে, যে সময় আমার জ্ঞান ছিল না, বিছানায় পেশাব করে দিয়েছি, একবারের জায়গায় দুইবার পেশাব করেছে মাবুদ গো। সেই সময় আমার ওই বাবা মা আমাকে বিছানায়, শুকনো বিছানায় আমাকে শুইয়ে রেখেছিল, আর আমার বাবা মা আমার ভিজা বিছানায় শুয়েছিল। আল্লাহ গো, যেমন আমার উপরে রহম করেছে আল্লাহ, তুমি আমার বাবার মায়ের উপরে সেই রকম তুমি রহম করো, সেই রকম তুমি আমার বাবার প্রতি আল্লাহ তুমি রহম করো। ভাইরা আমার, বিশ্বনবীর হাদিস, একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিশ্বনবীর কাছে এসে বললেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, সালতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল কোনটি? কি আমলটা করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হবে? কি আমল করলে আল্লাহ আমার উপরে রাজি হবে? যে আমলটা করলে আল্লাহ খুশি হবে, সব থেকে আল্লাহর নিকটে মাহবুব তারিন আমল, ভালো আমল কোনটা একবার বলে দিয়েন। বিশ্বনবী বললেন, ইবনে মাসউদ, তুমি শুনে নাও, প্রথম নম্বরে যে আমলটা আল্লাহর নিকটে ভালো, আল্লাহর কাছে সবচাইতে অতি উত্তম, সবচাইতে ভালো, সে আমলটা হলো কি? আসসালাতু আলা ওয়াক্তিহা, সময়ের উপরে নামাজকে প্রতিষ্ঠিত করা, সময়ের উপরে নামাজকে পড়া, সময়ের উপরে নামাজকে প্রতিষ্ঠিত করা। ও মোমেন বান্দারে, ও মোমেন ভাইয়ারে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে? জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে? নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ, নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ। এই কথাটা জানলে আমি নামাজ ছাড়িতে না, এই কথাটা জানলে তোমরা নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে? তুই রোজা ছাড়িয়া দিলি রে? আমার আবার দ্বিতীয় নম্বরে হযরত ইবনে মাসউদ বলছেন, নবী গো, তারপরে কোন আমলটি করলে আল্লাহ খুশি হবে, আল্লাহর নিকটে মাহবুব তারিন আমল? কোন আমলটি আল্লাহ সবচেয়ে আল্লাহর নিকটে ভালো? আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী ইবনে মাসউদ, তুমি শুনে নাও, আল্লাহর নিকটে নামাজের পরে পরে যে আমলটি ভালো, যে আমলটি গ্রহণযোগ্য, যে আমলটি ভালো, সে অতি উত্তম আমল, সে আমলটা হলো কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে আজকে তো জিহাদের কোনো প্রচার নাই, প্রসার নাই, আজকে কোনো যুদ্ধ যাত্রা করতে হয় না, আজকে সংগ্রাম করতে হয় না, ইসলামের জন্য সংগ্রাম করতে হয় না, দিন ইসলামের জন্য সংগ্রাম করতে হয় না। বন্ধুরে, এমন যুগ ছিল, এমন একটা জামানা ছিল, আমরা দিন ইসলামকে আজকে আমরা হাতের তালার উপরে পেয়েছি। আজকে কোরআনে ঘরে ঘরে আমরা কোরআন শুনতে পাই, মোবাইলে আমরা কোরআন শুনতে পাই, হাদিস কোরআনের কথা আমরা শুনতে পাই। বন্ধুরে, এমন একটা যুগ ছিল, এমন একটা জামানা ছিল, যারা ইসলামের জন্য নিজের জীবনটাকে যুদ্ধের ময়দানে যে শহীদ করে দিয়েছে। এই জন্য আল্লাহর নবী বললেন, হে ইবনে মাসউদ, তুমি শুনে নাও,
দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল হলো, সে আমলটা হলো কি আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা দিনের খাতিরে। আজকে এই যে দিনের সভা, আজকে একটা দিনের মাজলিস তৈরি করা হয়েছে, অনুষ্ঠান তৈরি করে হয়েছে। আজকে যারা পাহারাদারি করছে, আজকে যারা রাস্তায় যারা পাহারাদারি করছে, এরা একটা দিনের জন্য একটা সংগ্রাম করছে, জিহাদ করছে। এটাও এক ধরনের জিহাদ বন্ধুরে। এই জন্য বিশ্বনে বললেন আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি শুনে নাও, দ্বিতীয় নম্বর আল্লাহর নিকটে ওই আমলটা ভালো, যে আমলটা হলো কি আল্লাহর রাস্তায় জিহাদ করা। তৃতীয় নম্বরে ইবনে মাসউদ আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করলেন, নবী গো, তারপরে কোন আমলটি ভালো, যে আমলটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য, যে আমলটা করো আল্লাহর নিকটে অতি উত্তম ভালো। নবী আমার বললেন, ইবনে মাসউদ, তার তৃতীয় নম্বরে যে আমলটা আল্লাহর নিকটে ভালো, আল্লাহর নিকটে প্রিয়, অতি প্রিয়, সে আমলটা হলো কি বিররুল ওয়ালিদাইন, যারা মা বাবার সাথে যারা খিদমত করবে, যারা বাবা মায়ের সাথে স্নেহ করবে, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবে, বাবা মায়ের ইজ্জত করবে, সেই আমলটা হলো আল্লাহর নিকটে তৃতীয় নম্বরে পছন্দ। ভাইরা আমার, আপনি জিহাদ করে চলে আসুন, আপনি কি করে চলে আসুন, হজ করে চলে আসুন, নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি আল্লাহ আপনার উপরে, আল্লাহ আপনার উপরে, আপনার বাবা মা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আর যদি আল্লাহ, যে আপনার বাবা মা, যদি আপনার পিতা মাতা আপনার উপরে অসন্তুষ্ট থাকে, অরাজি থাকে, খুশি না থাকে, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। কারণ বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, রেজা আর রব্বে তাবারাক ওয়া তাআলা ফি রেজাল ওয়ালিদাইন। হে পৃথিবীর উম্মতেরা, তোমরা শুনে নাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তোমরা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমার বাবা মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়াসাকাতুর রব্বে তাবারাক ওয়া তাআলা ফি সাকাতিল ওয়ালিদাইন। আর যদি তোমার বাবা মা তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, অরাজি হয়ে যায়, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই তুমি হজ করো, তোমার নামাজ, রোজা, হজ তোমার কবুল হবে না। কেননা তোমার উপরে তোমার বাবা মা ওয়ারাজি রয়েছে, অসন্তুষ্ট রয়েছে। এই জন্য বিশ্বনবী বললেন, তোমার বাবা মা যদি তোমার উপরে রাজি থাকে, খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। আর তোমার বাবা মা যদি তোমার উপরে ওয়ারাজি থাকে, নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। ভাইরা আমার, একটা উদাহরণ নিলেন, যদি কাউরের বাবা মা পৃথিবীর বুকে বেঁচে রয়েছেন, এমন বাবা মা যারা জমিনের উপরে চলাফেরা করতে পারে না, উঠা বসা করতে পারে না, পেশাব পায়খানা ঘরের মধ্যে করছে, বিছানায় পেশাব পায়খানা করছে, এইরকম বান্দা, এইরকম বান্দি, আল্লাহ বলছেন কোন মানুষ, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বললেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী বললেন, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি এরকম বাবা মার যদি নেকির উদ্দেশ্যে, ইমানের হালাতে, ইমানের অবস্থায় যদি জান্নাত পাবো বলে, সে মানুষটা যদি, আমার উম্মতটা যদি আল্লাহর নিকটে নেকি পাবো বলে, জান্নাতে আসার, জান্নাতের আশায় যদি বাবা মায়ের খিদমত করে নাই, বিশ্বনবী বললেন, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, যদি ইমানের হালাতে কাজটি করে থাকো, বাবা মায়ের যদি খিদমত করে থাকো, তুমি পৃথিবীর যদি যে কোনো কোনায় যদি বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, আর সে সময় যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিবে, আপনাকে বাঁচিয়ে নেবে। কারণ বিশ্বনবী বলছেন,
বন্ধুরে, এমন একটা জমানা ছিল, এমন একটা যুগ ছিল, আজকে আমরা বোম্বাই যাচ্ছি, সুরট যাচ্ছি, পাঞ্জাব যাচ্ছি, আজকে আমরা ট্রেনে সফর করি, বাসে সফর করি, কিন্তু এমন একটা জমানা ছিল, বাস ছিল না, ট্রেন ছিল না, প্লেন ছিল না, জাহাজ ছিল না, যে জাহাজে চড়ে মানুষ এক দেশ থেকে অন্য দেশ সফর করবে। ট্রেন ছিল না যে মানুষ ট্রেনে এক দেশ থেকে অন্য দেশে সফর করবে, এমন কোন স্বাধীন ছিল না। তিনজন মানুষ, তিনজন মুসাফির সফর করার জন্য বের হয়ে পড়ল। এক দেশ থেকে অন্য দেশ সফরে বের হয়েছেন। সফরের যা সামানগুলো লাগে, খাবার লাগে, টাকা পয়সা লাগে, কাপড়া লাত্তা লাগে, সমস্ত গুলিকে বেঁধে নিয়ে ব্যাগে করে বেঁধে নিয়ে সফর করতে আরম্ভ করলো। যেতে 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 একটা পাহাড়ের কাছে যেয়ে তারা পৌঁছিল। আর যখন তারা পাহাড়ের কাছে যেয়ে পৌঁছেছে, এমন সময় আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে হঠাৎ করে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায়। বৃষ্টি আরম্ভ হয়ে যায়, এমন বৃষ্টি, এমন পানি, নিজের জীবনখানাকে কোথায় বাঁচাবে, নিজের জীবনখানাকে কোথায় আশ্রয় নেবে, এমন জায়গা খুঁজছে, কিন্তু জায়গা খুঁজে পায় না। জায়গা খুঁজছে, এমন ঝড় বৃষ্টি পানি, এমন যে বলার শেষ নাই। তো জায়গাটা কোথায় তারা নিজের জীবনটাকে বাঁচাবে, তো জায়গা খুঁজছে, কিন্তু জায়গা খুঁজে পায় না। ভাইরা আমার, তারা তিনজন মানুষ ওই পাহাড়ের নিচে একটা গর্ত ছিল, একটা খাল ছিল, সে খালটার মধ্যে তারা নিজের জীবনখানাকে বাঁচার জন্য তারা নিক্ষেপ করে গেল, প্রবেশ করে পড়ল, ঢুকে পড়ল। যখন তারা গর্তের মধ্যে ঢুকে গেল, আল্লাহর হুকুমে পাহাড় থেকে একটা পাথর গড়তে গড়তে এসে গর্তের মুখখানায় লেগে যায়। তারা গর্তের মুখখানায় লেগে যায়। এবার অন্ধকার, এক তো বিপদ থেকে বাঁচছে, বাঁচার জন্য খালে ঢুকলো, আর খালে ঢোকার পর আবার পাথর, একটা পাথর এসে গর্তের মুখখানে, খালের মুখখানে লেগে গেল। তারা অন্ধকার। বাইরে আমার, তারা এবারে বলা বলে আরম্ভ করেছে, আপসের মধ্যে বলা বলি করছে, ভাইরি, এই জায়গাতে আমাদেরকে কোনো বন্ধু উদ্ধার করতে পারবে না, বাঁচাতে পারবে না। এই জায়গা থেকে, এই বিপদ থেকে আমাদেরকে কোনো বাবা ভাই বাঁচাতে পারবে না। এই বিপদটা দেখে বাঁচতে গেলে আমাদেরকে আল্লাহর কাছে যদি কেউ যদি আমল করে থাকো, ভালো আমল করে থাকো, আল্লাহর দরবারে তুলে ধরো। আল্লাহর যদি দয়া হয়, আল্লাহ যদি রহম হয়, খোলস নিয়াতে যদি করে থাকো, আল্লাহ নিশ্চয় আমাদেরকে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে, আমাদেরকে উদ্ধার করবেন। তিনজনের মধ্যে একজন মানুষ বলছে, হাতটা তুলে বলছে, মাবুদ গো, জীবনে কোনোদিন কোনো ভালো আমল করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, একখানা আমল করেছে। আল্লাহ, যদি তোমার নিকটে, আল্লাহ তোমার নজরে ভালো হয়ে থাকে, আল্লাহ, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও। সেই মানুষটি বলছে, আল্লাহ গো, আমার দুনিয়ার বুকে মাল ধন ছিল না, সম্পদ ছিল না, জমি জায়গা ছিল না, যাতে করে আমি জমি জায়গা থেকে খাদ্য উপার্জন করব, আর সে খাদ্য উপার্জন করে, উৎপন্ন করে আমার ছেলে মেয়েকে আমি খাওয়াবো, এরকম জমি জায়গা ছিল না। কিন্তু আমার একটা পেশা ছিল, সেই পেশাটা হলো, একটা আদত ছিল। আমার ছোট 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 বাচ্চা, কচি কাঁচা বাচ্চা ছিল, স্ত্রী ছিল, বুড়ো মা ছিল, বুড়ো মা বাবা ছিল। আমার একটা পেশা ছিল, যে পেশাটা হলো কি, আমি ছাগল
চড়াতাম, আর ছাগল চড়িয়ে যখন আমি সন্ধ্যাবেলা আসতাম, আর সন্ধ্যাবেলা এসে একটা পেয়ালা নিতাম, আর সে পেয়ালাটা করে আমি ছাগলের দুধগুলো দুয়ে আমি সর্বপ্রথমে আমি আমার বুড়ো বাতাকে আমি পান করাতাম, তারপরে আমার ছেলে মেয়েকে আমি পান করাতাম। এটা ছিল আমার আদত, এটা ছিল আমার স্বভাব। হে আল্লাহ, আমি একদিন অনেক দূর ছাগল নিয়ে চলে গিয়েছিলাম, আর ছাগল নিয়ে আস্তে আস্তে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আমার বাবা ক্ষুধার কাতরে ক্ষুধার জ্বালায় আমার বাবা মা বাড়িতে এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছি। ছোট ছোট কচু কেঁচা ছেলে মেয়ে ক্রন্দন করছে, আব্বা জান খেতে দাও, অনেক খিদা পেয়েছি। স্ত্রী বলছে স্বামী জান খেতে দেন, অনেক খিদা পেয়েছি। আমি আমার স্ত্রীকে না খেতে দিয়ে, ছেলে মেয়েকে না খেতে দিয়ে আমি ছাগলের দুধ ধুয়ে বাটিতে করে নিয়ে আমি বুড়ো মাতা পিতার সিথানে আমি দাঁড়িয়ে থাকলাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, যতক্ষণ পর্যন্ত বাবা মার ঘুম না ভাঙলো। বাবা মার ঘুম ভাঙলো, বাবা মা দেখছে দুধের বাটি নিয়ে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে হয়ে আছে। এবারে বাবা মা জিজ্ঞাসা করছে, বাবু কি ব্যাপার? আমি বললাম, হে আমার আম্মা জান, তুমি শুনে নাও, আজকে অনেক দূর ছাগল নিয়ে চলে গিয়েছিলাম, আসতে অনেক রাত্রি হয়ে গিয়েছিল। আম্মা জান, তোমাদের খিদমতের জন্য আমি দুধের বাটি নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, শুধু তোমাদের ইজ্জতের জন্য, খিদমত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী করে সে ব্যক্তি গর্তের মধ্যে বলছে, মাবুদ গো, সে আমলটা যদি তোমার নজরে ভালো লেগে থাকে, নেকির উত্তর আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাকে তুমি বাঁচিয়ে নাও। পাথরটা 3 ভাগ করে 2 ভাগ থেকে গেল, আর 1 ভাগ পাথর কিন্তু সরে গেল। বন্ধুরে, তারা কিন্তু এখন পর্যন্ত কেউ বের হতে পারে না। তারা 3 জনের মধ্যে এখনো কেউ বের হতে পারে না, কিন্তু আসমানটা তারা দেখতে পেল, সূর্যের আলো তারা পেল। তারপরে দ্বিতীয় জন বলছেন, মাবুদ গো, জীবনে নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, আল্লাহ একখানা আমল করেছি, আর সে আমলটা তোমার নিকটে যদি আল্লাহ ভালো লেগে থাকে, তোমার নজরে যদি ভালো হয়ে থাকে, মাবুদ গো, আল্লাহ তুমি এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ গো, এ আল্লাহ, এত বড় বিপদে পড়েছি, মাবুদ গো, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। সে আমল যে আমলটা করেছি আল্লাহ, সে আমলটা হলো কে মাবুদ গো, আমার বাড়িতে নকর থাকতো, কৃষক থাকতো, সে কৃষক নকর কিন্তু কিছু টাকা পয়সা ছেড়ে চলে গিয়েছিল। অনেক দিন পর, কিছুদিন পর সে নকর আবার কিন্তু আমার দরবারে হাজির হয়ে যায়, এসে বলছে, হে মালিক, তোমার কাছে কিছু টাকা পয়সা আমি মজদুরি ছেড়ে চলে গিয়েছিলাম, আমাকে সে মজদুরিটা তুমি আমাকে ফেরত দাও। আল্লাহ গো, সেই টাকাটাকে আমি নিজের ফ্যামিলির কাজে না লাগিয়ে, পরিবারের কাজে না লাগিয়ে, আল্লাহ আমি সেই টাকাটাকে আমি বাড়িয়ে বাড়িয়ে ছাগলের পাল করেছিলাম, গরুর পাল করেছিলাম, উটের পাল করেছিলাম। আমি তাকে বললাম, তোমার ওই টাকা দিয়ে এইগুলো বাড়িয়েছি, তুমি নিয়ে চলে যাও। আল্লাহ নিয়ে চলে গেল। মাবুদ গো, তোমার নিকটে আমলটি যদি ভালো লেগে থাকে, তোমাকে যদি রাজি করার জন্য, খুশি করার জন্য আল্লাহ যদি করে থাকি, আল্লাহ তুমি এই বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। পাথরটা 2-3 ভাগ করে 2 ভাগ পাথর সরে গেল, আর 1 ভাগ পাথর থেকে গেল। বন্ধুরে, যদি কোনো মানুষ যদি বাবা মায়ের যদি খিদমত করে থাকে,
থাকে, বাবা মায়ের যদি আমলের সহিত নেকির উদ্দেশ্যে জান্নাত পাওয়ার আশায় যদি খিদমত করে থাকে, তার খিদমতটা বিফল হবে না, একদিন কামিয়াব হবে। মানুষ কই যাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এতগুলো ভাই রয়েছেন, গাজালটা শোনাবো ভাই। আমার হাতে যার বাবা মা মারা গেছে 1000 টাকা দিতে পারবেন? 1000 টাকা। আমি অনেক দূর থেকে এসেছি ভাই। যার বাবা মা সম্পদকে রেখে, টাকা পয়সা রেখে, আপনি হচ্ছেন একটা সম্পদ, কেউ 1000 টাকা দিতে পারবেন? নিজের বাবা মায়ের জন্য কবরবাসী হয়ে গেছে, দিতে পারবেন? 500 টাকা, 500 টাকা। যা হোক, সময় শেষে আসছে, পড়ে থাকবো ভাই, সম্পদ পড়ে থাকবে। দেন 500 টাকা দেন। যারা বাবা মা কবরে চলে গেছে, আপনার দিকে দেখা আছে যে বাবা আমার সম্পদকে রেখে এসেছি, আমার সম্পদকে রেখে এসেছি। ভাইর আমার, এক্ষুনি মরে যাবেন, সব কিছু পড়ে থেকে যাবে, আপনার সব কিছু পড়ে থাকবে। দেন যার বাবা মা মারা গেছে। একজন ভাই আমার 1000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন বাপজি আমার 500 দান করেছে। জগ বাপের জগ ছেলে বাঁচিয়া যে ছিল, তোর রাহে এক বান্দা 1000 দিল। আর একজন সাথে তার তোমারও বান্দার 500 টাকা দিল রাহেতে তোমার। আমি হেনে মজবুর রহমান দুয়া দিব কত, দানকারীকে নেকি দাও তুমি নিজের মতো। এমন নেকি দিও ফের নাহি যায় গুনাহ, কিয়ামতের কোটে আল্লাহ বিপদে ফেলিও না। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাতি, বাঁচাইয়া নিও আল্লাহ দান বদলাতে। ওগো খোদা, ওগো প্রভু তুমি রব্বানা, জীবনের ভুল ত্রুটি করে দাও ক্ষমা। বাঁচিয়া থাকিতে ভাই করে যাও দান, কবর আজাব হতে পাবে পরিত্রাণ। আজ মর কাল মার মরিতে হইবি, আজ মর কাল মার মরিতে হইবি। মাল মাতা ধন সম্পদ সবই পড়ে রাবে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, দোয়া আমার কবুল করো রাব্বুল আলামিন, আমিন। আর কেউ নাই? আর কেউ নাই ভাই? আর কেউ নাই? হে আল্লাহ, তোমার দুইজন বান্দা আল্লাহ নিজের বাবা মাকে স্মরণ করে আল্লাহ গো, একজন ভাই আমার 1000 টাকা দান করেছে, আর একজন বাপজি আমার 500 টাকা দান করেছে। জানি না কবরের মধ্যে আল্লাহ তার বাবা মা কি অবস্থা। যদি তার বাবা মা যদি কবরে যেয়ে থাকে, এই দানের বিনিময়ে তার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, হে রব্বুল আলামিন। আর যদি আমার বাপজি কিংবা ভাইয়ের যদি বাবা মা দুনিয়ার বুকে বাবা মা বেঁচে থাকে মাওলা, ইমানের হালাতে বাঁচিয়ে রাখিও মাওলা। আল্লাহ যতদিন এই ভাইকে যতদিন বাঁচিয়ে রাখবে, ইমানের হালাতে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখে মাওলা। অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না অথবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর একজন বাপজি আমার এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। যে নিয়তে ভাই আমার করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। মিটাইয়া দিও আল্লাহ মনের আরমান। আমি হীন মজবুর রহমান দোয়া দিব কত, দানকারীকে নেকি দাও তুমি নিজের মতো। এমন নেকি দিও ফের নাহি যায় গুনাহ, কিয়ামতের কোটে আল্লাহ বিপদে ফেলিও না। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাতে, বাঁচাইয়া নিও আল্লাহ দান বদলাতে। যে যা পারবেন 100 200 টাকা যে যা পারবেন দেন। আর একজন ভাই আমার, ছোট্ট ভাই আমার 100 টাকা দান করেছে। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 100 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ভাইজান আমার 200 টাকা দিয়েছে।
10 পাল্লা মাকাই দান করেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, তোর রাহে 110 পাল্লা মাকাই দিল। যোগ্য বাপের যোগ্য ছেলে বাঁচিয়া যে ছিল, তোর রাহে 210 পাল্লা মাকাই দিল। বাঁচিয়া থাকিতে ভাই করে যাও দান, কবর আজাব হতে পাবে মরি প্রাণ। আজ মর কাল মর মরি। আমার বাপজি ইরফান আলী 500 টাকা দান করেছে, আবার 50 কিলো ধান দান করেছে। ইরফান আলী মালা লিখে দিন। আরেকজন বাপজি আমার এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। যে নিয়াতে ভাই আমার করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আজ মর কাল মর মরিত হইবি, মাল মাতা ধন সম্পদ সবই পড়ে রাবে। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। বাঁচিয়া থাকিতে ভাই করে যাও দান, কবর আজাব হতে পাবে পরিত্রাণ। আজ মর কাল মর মরিত হইবি, মাল মাতা ধন সম্পদ সবই পড়ে রবে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, দোয়া আমার কবুল করো রব্বুল আলামিন আমিন। আমি ইমানদার হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। আমি আল্লাহওয়ালা হতে চাই, মাদ্রাসা শিক্ষা করি নাই। আমি আল্লাহওয়ালা হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই। কেমন শোনাব কোরআন দয়াল, কেমন শোনাব কোরআন ও দয়াল, কেমন শোনাব কোরআন। যদি তুমি দয়াময় দয়া করো সময়, যদি তুমি দয়াময় দয়া করো সময়। আমি যে তোমার বান্দা, পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে। পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে। কেমনে সুরে দিব টান দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন। আমি ইমানদার হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। আমি আল্লাহওয়ালা হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই। কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন। ও গো আল্লাহ মেহেরবান, ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান। আমি যে তোমার বান্দা, ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান। আমি যে তোমার বান্দা, আল্লাহ তোমার হাতে ধরি, ছেড়ে দিব দুনিয়াদারি। মাওলা তোমার পায়ে পড়ি, ছেড়ে দিব দুনিয়াদারি। যদি পারি শিখিতে কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন। আমি ইমানদার হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। আমি আল্লাহওয়ালা হতে চাই, নামাজ পাঠ করি নাই। কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনান। যা হোক গাদারটা বলতে 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 শেষ করে দিয়েছে আমার শরদীয় ভাই জামা শাহজামাল চলে এসছেন। আমি যা হোক আধরা করে না রেখে গাদারটা বলে শেষ করে দিচ্ছি, দুঃখ নিবেন না। মানুষ এমন একটা দেশ চলে যাচ্ছে ভাই। আজকে যখন আপনার ছেলে আমার ভাই যখন বিয়ে করতে যাচ্ছে, নেকা করতে যাচ্ছে, কত সুন্দর আতর ভালোভাবে সাবান লাগিয়ে গোসল করে সুসজ্জিত হয়ে একবারে সেন্ট লাগিয়ে, একটা যার সাথে কোনো চিনার পরিচয় নাই, যে রমণীটার সাথে যে মেয়েটার সাথে কোনোদিন আলাপ আলোচনা নাই, তাকে একটা জীবন সঙ্গিনী বানার জন্য কত সুন্দর করে একটা সুসজ্জিত হয়ে গাড়িতে বসে একটা আমরা কত সুন্দর ভাবে নিয়ে যাই, কত যাই আমরা এই করে ভাই আমার। তাই মানুষ এমন একটা দেশে যাচ্ছে, এমন
একটা যে দেশটার কোনো খবর নাই, সে দেশটাতে যে আর মানুষ কিন্তু ফিরে আসবে না। ভাই আমার সেই গাদাটাতে বলছে, কবিতাটির মধ্যে বলছে কি, মানুষ কই যাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া, আর ফিরে আসবে না। এবারে গাড়ি করলা তুমি কতই মারামারি, আজকে বাড়ি করার লাগে ভাই ভাই মারামারি, এক আঙুল বিদ্যা জমি ছাড়তে চায় না, ভাই ভারে কেস মামলা মোকদ্দমা দেখেন। তাই কবিতাটা বলছে কি, এবারে গাড়ি করলা তুমি কতই মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলার করি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া। আজকে দুনিয়া করার জন্য দুনিয়ার মহব্বতে পড়ে রয়েছেন, স্ত্রীর মহব্বতে পড়ে রয়েছেন, ছেলের মহব্বতে পড়েছেন, ধন সম্পদের মহব্বতে পড়েছেন। অতএব বন্ধুরে, এখন আপনার মতের সময়টা এসে যাবে, আপনার মালধন পড়ে থাকবে, জমি জায়গা পড়ে থাকবে, বিল্ডিং পড়ে থাকবে, সমস্ত ছেড়ে এমন একটা দেশে চলে যাবেন যে দেশটার কোনো খবর নাই, এমন একটা দেশে চলে যাচ্ছে, এমন একটা জায়গায় চলে যাচ্ছে, আপনার ছেলে আপনার খবর নেন, পাঞ্জাবে রয়েছে, দিল্লিতে রয়েছে, বোম্বাই রয়েছে, সুরাটে রয়েছে, আপনি দিনের রাত্রের মধ্যে 24 ঘন্টার মধ্যে একবার আপনার ছেলের কবলে এলেন, ছেলে আপনার, কিন্তু এমন একটা 3.5 হাত মাটি নিয়ে যে চলে যাচ্ছে মানুষ, আপনিও যাবেন আমিও যাব, কিন্তু সেই জায়গাটার কিন্তু খবর পাওয়া যায় না। ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া, ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ভুলিলাম দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরা আজ গোসল দিবে, সেই ছেলেরা আজ গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আয়না দুলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। एक ज़रूरी ऐलान यह है कि जो आप लोगों के सुविधा के लिए स्टैंड बनाया गया है, आप लोग स्टैंड में गाड़ी ना रख के इधर उधर गाड़ियां जो रख रहे हैं, अगर चोरी हो जाती है तो उनके जिम्मेदार जलसा वाला नहीं होगा। अगर आप लोग स्टैंड के बाहर कहीं भी दूसरी जगह पे गाड़ी लगा रहे हैं और अगर गाड़ी चोरी हो जाती है तो उनके जिम्मेदार जलसा वाला हरगिज नहीं होगा। इसीलिए आप बराए मेहरबानी के स्टैंड में अपनी अपनी गाड़ी लेके जाए और वहाँ पे स्टैंडमैन है, जाके उनसे मुलाकात कीजिए और गाड़ी स्टैंड में लगाइए। और दूसरी बात यह है कि हमारे हॉस्टल की जितनी भी लड़कियां हैं, आप जाके खाना खा ले। हमारे हॉस्टल की जितनी भी लड़कियां हैं, आप बराए मेहरबानी जाके खाना खा ले।
जी माशाअल्लाह, अब तक हम जिन्हें समाप्त कर रहे थे वो थे जनाब मौलाना मुजीबुर रहमान साहब। अब जिनको मैं बादब बुलाना चाहूंगा, उससे पहले आप तमाम हजरात से एक मुअद्दबाना व मुअज़्ज़ज़ाना दरख्वास्त है कि बराए मेहरबानी आप अपनी जगह लेकर बैठ जाएं। आप इस तरह से खड़े ना रहें।